রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম কন্যায় আমিও ভালো আছি। তো চলুন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধু, জীবনের পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, কন্ট্রাক্টর, টিচার, সর্বশিক্ষার অফিসিয়াল স্টাফ, এই সমস্ত স্তরের কর্মচারীদের জীবনের মূল্যবান সময়টা শেষ হয়ে গেছে। এখন সবাই বার্ধক্যে উপনীত, কেউ আবার অতি বার্ধক্যে উপনীত। তো বন্ধু, কারো 20 বছর, কারো 10 বছর, কারো চাকরি শেষের পথে। গোপাল দেবনাথ বাবু আর 2 মাস পরে অক্টোবরে, এই অক্টোবর তো, এই 2 মাসের মধ্যে রিটায়ার্ড করবেন। তাই এই মুহূর্তে সরকারের অতি অবশ্যই একটা বিরাট অঙ্কের ভাতা বৃদ্ধি করে শিক্ষকদের মতো স্থায়ীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কিন্তু এখনও সেই কাজটা হয়ে ওঠেনি। তারই জন্যে এই 10-13 হাজারের বেতনে সমস্ত স্তরের চুক্তি শিক্ষকদের, মানে পার্শ্ব শিক্ষক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, এই সমস্ত শিক্ষকদের, অফিসিয়াল স্টাফদের জীবন দুর্বিষহ এবং অনেকে কঠিন রোগে আক্রান্ত। যেমন আমি কঠিন রোগে আক্রান্ত, স্ট্রোক হয়েছে 2 বার এবং ব্রেনের ভিতরে স্পট পড়েছে। ভয়াবহ অবস্থা। কতদিন টিকে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। পা দুটো, ডান পা এবং ডান হাত অচল মতো, অচল খুঁড়িয়ে হাঁটতে হয়। 2 মিনিটের পথ যেতে 15 মিনিট লাগে। কথা বলতে পারছি না, কথা স্পষ্ট। চোখে প্রবলেম, দেখতে পাই না, ছোট লেখা দেখতে পাই না, খুব মানে অনেক লেখা ভুল হয়ে যায়, অনেক লেখা লিখতে ভুল হয়ে যাচ্ছে। এ হচ্ছে অবস্থা। চরম দুর্মূল্যের বাজারে এই সামান্য ভাতায় আর চলছে না। আমাদের সার্কেলেরই আরেকজন শিক্ষক শওকত ভাই, তার আরও বিরাট প্রবলেম। তার কিডনি, হার্ট সব নষ্ট হয়ে গেছে। সে সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করে সপ্তাহে 3 দিন, এবং তার সপ্তাহে 5,000 খরচ, মানে মাসে 20,000 এবং আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, মানে প্রায় 25,000 টাকা মাসে ডাক্তার খরচ। তো বন্ধু, এরকম হাজারো শিক্ষক রয়েছে কঠিন অসুখে ভুগছে। তো এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করতে হবে। সরকারবন্দী সংগঠনের নেতৃত্বরা, সালিম পাইক বাবু, বুবাই কোলে বাবু, সালিম পাইক বাবু, বুবাই কোলে বাবু, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, নিয়মিত যোগাযোগ রেখেছেন। আশা রাখছি পুজোর আর 2 দিন বাকি আছে, এর মধ্যে আর সম্ভব হবে না, আবার হয়ে যেতেও পারে। তবে যদি না হয়, আশা করছি পুজোর পরে হবে এবং আমাদের দুর্দশা দূর করবেন। মিনিমাম 30,000 আর ঊর্ধ্বগতি 39,000, এর ভিতরে আমাদের দাবিটা পূরণ করতে হবে। কারণ একজন শিক্ষক জয়েন করেই তার 40-এর উপরে বেতন, আর আমরা 20 বছর চাকরি করছি। যারা 20 বছর চাকরি করছে প্রাইমারিতে, তার বেতন 60-এর উপরে, হয়তো 60-65 এরকম। আর যা আপার প্রাইমারিতে, তার বেতন লক্ষাধিক। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি অতি সামান্য, মাত্র 30 থেকে 40।
এবং এটা শুনতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যে ৩৯,০০০ টাকা যারা 4 সালে নিয়োগ হয়েছে তাদের ৩৯,০০০ টাকা হবে। এটাই হওয়া উচিত এবং এটা স্ল্যাবের ভিত্তিতে যদি করে তাহলে এই ভাতাটা আসবে। তা আমরা চাচ্ছি বেতন কাঠামো করে দিক, যাতে আর বারে বারে ফেউ ফেউ না করতে হয়, ঘেউ ঘেউ না করতে হয়। মুখ্যমন্ত্রীর ভাষায় ঘেউ ঘেউ করা, এই ঘেউ ঘেউ আর আমাদের করতে যাতে না হয় সেই ব্যবস্থাটা সরকার অবিলম্বে করে দিক, তাহলে আমরা বেঁচে যাই। এবং যত কন্ট্রাক্টর আছেন তাদের ভিতর হয়তো 10%ও ওই তৃণমূল ছাড়া বিজেপি বা বামপন্থী বা এসইউসিআই এইসব দল করে, আর 90% ব্যক্তিরা তৃণমূল দলটাই করে। তার জন্যই তো এত ব্যাপকভাবে জিতছে তৃণমূল সরকার, মমতার সরকার। অতএব মুখ্যমন্ত্রীকে আমাদের দাবি পূরণ করতেই হবে, এবং দাবি যদি মুখ্যমন্ত্রী পূরণ না করেন পুজোর পর হাতে কোনো কয়েকটি দিন থাকবে, যদি না করে তাহলে নভেম্বরে আমরা বৃহত্তর আন্দোলন যাব, এরকমই কিন্তু বিষয় স্থির হয়ে আছে। ধন্যবাদ।